এক ব্যক্তি বলতে লেগেছে আমার একটা ভালো কাজ আছে। সঙ্গে ভাইগুলো বলল ভাই কি ভালো কাজ? ওই ব্যক্তি বলতে লেগেছে আমি জঙ্গলের ভেতরে ছাগল আর গরু চড়াতাম, সন্ধ্যার সময় বাড়ি ফিরতাম। কিন্তু একদিন আমি গভীর জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করলাম, ওই গভীর জঙ্গলের ভেতরে ছাগল গরুগুলোকে চড়াতে খাওয়াতে খাওয়াতে জঙ্গলের এত গভীরে পৌঁছে গিয়েছিলাম, এত গভীরে চলে গেলাম, এত ঘন জঙ্গলের ভেতরে চলে গেলাম, আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব হয়ে গিয়েছিল। আমি আর সময় আন্দাজ করতে পারি না। আস্তে আস্তে সন্ধ্যা যখন হয়ে গেল, ওই সন্ধ্যার সময় ছাগল গরুগুলোকে নিয়ে আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরি, আর বাড়িতে এসে ছাগল আর গরুর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে পান করাই, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু একদিন আমি যখন কোন জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম, জঙ্গলের ভিতরে গিয়ে ওই জঙ্গলের ভিতরে গিয়ে ছাগল আর গরুগুলোকে ঘাস খাইয়ে, ছাগল আর গরুগুলোকে চড়িয়ে যখন আমি বাড়ি ফিরলাম, অনেকটা রাত হয়ে গেল। অনেকটা রাত হয়ে যাবার কারণে আমি বাড়িতে এসে দেখলাম আমার আব্বা মা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করে দেখলাম আব্বা মা ঘুমিয়ে গেছে, দুধ দহন করেছি পাত্রে খাতে দেব, কিন্তু পিতা মাতা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাগুলো আমার সামনে এসে কান্না শুরু করেছে, ও আব্বা বড্ড ক্ষুধা লেগেছে, আব্বা বড্ড ভুকা, আব্বা বড্ড ক্ষুধারত, খাবার দাও খাবার দাও খাবার দাও। সেই সময় আমি মনে মনে চিন্তা করে দেখলাম বাচ্চাদেরকে আগে খাওয়াবো না আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। আমার মন বলেছিল বাচ্চাদেরকে আগে দাও, পিতা মাতা ঘুমিয়ে গেছে। কিন্তু আমি মনের সঙ্গে লড়াই করেছিলাম। আমি চিন্তা করে দেখলাম প্রত্যেকদিন যখন আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াই, আর আজকে যদি বাচ্চাদেরকে আগে দিয়ে এটা সিস্টেম বহির্ভূত হয়ে যাবে, রুটিন এর উল্টো হয়ে যাবে। না না, আগে আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। আমি সেই সময় চিন্তা করে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে, তাদেরকে আমি ঘুম থেকে তুলবো নাকি না আমি পাত্র, দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি চিন্তা করে দেখলাম যদি ঘুম থেকে তুলে দিই তাদের পিতা মাতার কষ্ট হয়ে যাবে, হয়তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, এখন যদি ঘুম থেকে তুলে দিই তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আর একদিক দিয়ে চিন্তা করে দেখলাম বাচ্চাগুলো কাঁদছে, আর একদিক দিয়ে চিন্তা করে দেখলাম কাকে আমি আগে খাওয়াবো। মন চেয়েছিল বাচ্চাগুলোকে, কিন্তু আমি মনের সঙ্গে লড়াই করে বলেছিলাম মা বাপকে। সেদিন আমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, আমার বাচ্চাগুলোকে আমি আগে খাবার দিই না, বাচ্চাগুলোকে আমি না খাইয়ে চাবড়ে চাবড়ে ঘুম পড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ওই দুধের পাত্র নিয়ে আমি আমার আব্বা মা তাদেরকে খাওয়াবো বলে আমি মায়ের মাথার সামনে সারা রাত ধরে দাঁড়িয়ে গেলাম। মা আমার ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন আমি ছেলে দাঁড়িয়ে আছি। মা আমার সেই সময় বললেন বাবা তুমি কখন এলে? ও মা আমি তো অনেকক্ষণ আগে এসেছি, দুধ পান করুনি বলে এই জন্য আমি ঘুমাই না, মাথার সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা সেই সময় আমার দিকে তাকালেন, মুচকি একটু হাসি দিলেন, হাত দুখানা তুলে আল্লাহ দরবারে কি যেন দোয়া করলেন। ও
ও আমার আল্লাহ, ও আমার মাওলা, সেদিনে তো আমি ইচ্ছা করলে আগে আমার সন্তানদেরকে খাওয়াতে পারতাম, কিন্তু তা না করে আমি আমার পিতা মাতার প্রাধান্য আগে দিয়েছি। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। নবী আমার সুন্দর করে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার সুন্দর করে জানিয়েছেন, একাধিক আয়াত এসেছে সুন্দর করে নবী আমার বলেছেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী বললেন মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি আর ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও আমার আল্লাহ, সেদিনে যদি আমি এই কাজটা ভালো করে থাকি, আমার পিতা মাতাকে খাওয়াচ্ছি আমি আগে, ইচ্ছা করলে তো বাচ্চাগুলোকে আগে খাওয়াতে পারতাম, কিন্তু তা না করে আমার পিতা মাতার গুরুত্ব আমার কাছে বেশি ছিল মনে হয়েছিল। যদি এটা ভালো কাজ হয়ে থাকে, ও আমার মালিক, ও আমার আল্লাহ, দরবারে দোয়া চাই। আজকে এই কঠিন বিপদে আমরা পড়েছি, এই কঠিন বিপদ থেকে ও আমার আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে এই পাথরটা আপনি এখান থেকে সরিয়ে দেন আল্লাহ। অন্তত কিছুটাও হলো সরিয়ে দেন, যেন বাইরের মুক্ত বাতাস আর সূর্যের লাইট যেন ভিতরে প্রবেশ করে, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আল্লাহ দরবারে দোয়া কবুল হচ্ছে। আল্লাহ আপনি সবই পারেন, এখান থেকে মুক্ত করে দেন, খুলে দেন, আমাদের বেরোনোর পজিশন করে দেন। যখন আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাই আল্লাহ, সেদিনে যদি এই কাজটা আপনার পছন্দ হয়, তার ওসিলায় আপনি দোয়া কবুল করেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে হঠাৎ করে দেখা যায় সেই সময় আল্লাহ দরবারে ওই যুবকের দোয়া কবুল হয়ে গেল। যুবকের দোয়া কবুল হয়ে গিয়ে ওই পাথরটা খানিকটা সরে চলে এলো। এখান থেকে দুটো জিনিস, দোয়া কবুল হয় ঠিকঠাক ভাবে চাইতে পারলে, আর মা বাপের গুরুত্ব খানিকটা সরেছে। পুরোটা না সরলেও কিন্তু খানিকটা তাদের মধ্যে একটা আশ্বাস তৈরি হলো, বিশ্বাসের জায়গা তৈরি হলো যে দোয়া কবুল হচ্ছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিটাকে, প্রথম ব্যক্তিটা যার দোয়া কবুল হয়েছে সে বলছে ভাই দোয়া কবুল হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখনো বেরোনোর সুযোগ আছে। এত নিরাশ হয়ে যাচ্ছে, আল্লাহ সব পারে। তোমার ভিতরে যদি কোনো ভালো কাজ থাকে, তুমি একটু আল্লাহর দরবারে দোয়া চাও, তুমি আল্লাহর দরবারে দোয়া চাও। দ্বিতীয় ব্যক্তি বলল হ্যাঁ আমার ভিতরে একটা ভালো কাজ আছে, আমার মনে পড়েছে। ভালো কাজটা কি? তাহলে আল্লাহর দরবারে বলো। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে ভালো মানুষ কে হুজুর, নেক মানুষ কে, সৎ মানুষ কে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে ভালো মানুষ কে, নেক মানুষ কে, উত্তম ব্যক্তি কে? নবী বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ দরবারে সবথেকে ভালো মানুষ কে? নবী বললেন ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে ভালো মানুষ যে লোকটা বয়স লম্বা পেয়েছে, সাথে আমল ভালো করেছে। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর দরবারে ভালো আমল কোনটা হুজুর? নবী ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর?
হলো ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলো ভালো আমল। এই জন্য পৃথিবীর জমিনে ভালো আমলগুলোকে, ভালো কাজগুলোকে খুঁজে বের করা, অন্বেষণ করা এবং সেগুলোকে কাজে লাগা। আর কানেকশন যদি আল্লাহর সঙ্গে হয়ে যায়, নিশ্চিতভাবে আপনার জবানের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে। খাজা বাবার দোয়া কবুল হয়েছে, বড় পীর সাহেবের দোয়া কবুল হয়েছে, ওয়াইস কুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দোয়া কবুল হয়েছে, 5 হুজুর কিবলার জামানের দোয়া কবুল হয়েছে, বসিরহাট হুজুরের দোয়া কবুল হয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের জামানের দোয়া কবুল হয়েছে। আপনার জামানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে জানবেন কিছু না কিছু ডিস্টার্ব থাকার কারণেই দোয়া কবুল হচ্ছে না। এইজন্য আমি কিতাব থেকে পেয়েছি 7টা এমন কাজ আছে যেগুলো মানুষের ভেতরে ঢুকে থাকলে তার দোয়া কবুল হবে না। ঢুকে থাকলে দোয়া কবুল হবে না। তার ভেতরে এক, গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, যেটা এখন বর্তমানে সময়ে যে লোকের সংখ্যা সবথেকে বেশি, গীবতকারী। এর কাছে একরকম, ওর কাছে আরেক রকম। চায়ের দোকানে একরকম, বল খেলার মাঠে আরেক রকম। এর কথা ওকে, ওর কথা ওকে। সে সত্য হোক, মিথ্যা হোক, বানিয়ে হোক, জুড়ে হোক, একটা তৈরি করে হোক, এই গীবতকারীর দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করে আন্দাজে কথা বলো না। ধারণা করে আন্দাজে কথা বলাটা হলো মিথ্যা। বর্তমানে এখন কিছু মানুষ দেখবে গীবতকারী হয়ে গেছে, বানিয়ে বানিয়ে তৈরি করে কথা বলার লোক হয়ে যাচ্ছে। এগুলো অন্য কিচ্ছু না, এগুলো হিংসার বহিঃপ্রকাশ, আর অন্য কিছু না। আপনি সুখে আছেন, ভালো আছেন, এই ভালোটা আপনার দেখবেন পাশের বাড়ির লোক সহ্য করবে না। আমি আপনাকে একটা মিসাল দিই, এই তৈরি করে কথা কেমন। মনে করুন আপনার মেয়ের বিবাহের জন্য একটা দেখাশোনা ফাইনাল করেছেন। কোথায় করেছেন? সেই মালঞ্চর দিকে করেছেন। একটা বিয়ের দেখাশোনা ফাইনাল করেছেন, আপনার মেয়ের বিয়ে। ছেলেটা ভালো, পাত্রটা ভালো, ফ্যামিলিও ভালো, কাজ কামও করে এবং ছেলেটা ধার্মিক। একটা দেখাশোনা আপনি কমপ্লিট করেছেন। জানতে পেরে গেছে, আপনার পাশের বাড়ির লোকটা জানতে পেরে গেছে যে অমুকের মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, মাথা খারাপ। ওই লোকটা একটু চায়ের দোকানে যাতায়াত বেশি, ওই পাশের বাড়ির লোকটা। এই যে দুনিয়ার মধ্যে বাজার, চায়ের দোকান, এগুলো নিকৃষ্ট জায়গা বলা হয়েছে। আর উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়েছে। এখন চায়ের দোকানে তো সরাসরি নিষেধ করতে পারি না। যদি সরাসরি বলি চায়ের দোকানে যাবেন না, কাস্টমারও রেগে যাবে, দোকানদারও রেগে যাবে। দোকানদার রেগে যাবে না, বলে হুজুর ওয়াজ করতে এসেছেন, আমার খদ্দের কাটাতে এসেছে, কথা বলা। আসলে কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়। আমি এটাই বুঝাতে চাইছি, যেখানে অনর্থক কথা হয়, বাজে কথা হয়, পাঁচ মিশালি লোক যায়, সেখানে সময় বেশি ইনভেস্ট না করাটাই। এর মধ্যে চায়ের দোকান ধরা যেতে পারে। মাচা, মাচা বোঝেন? মাচা, মাচা বোঝেন না? হ্যাঁ, গ্রামে একটা করে মাচা থাকে, এক দুটো করে, এখানে একটু হোল্ড করার জায়গা। আবার কিছু কিছু মাচা দেখবেন সেফটি মাচা, ওরা খুব ভালো করে বাঁশ টাঁশ দিয়ে কাটামো করে, তিরপল হোক আর না হলে ভালো করে খড়ের চাল দিয়ে সুন্দর একটা মাচা বানিয়ে রাখে।
যাতে করে ছোটখাটো বর্ষা বাদল হলেও সমস্যা হবে না, মোটামুটি তাস খেলি ঘন্টা দুয়েক ওখানে কাটিয়ে দেওয়া যাবে। তাস খেলার একটা উন্নত মানের জায়গা তৈরি করে কথা বুঝা, মাছা, চায়ের দোকান, কিলাব ঘর, এর সব গোলমালের জায়গা। তো কি বোঝাতে চাইছিলাম আপনাকে, এখন চায়ের দোকানে গিয়ে গল্প করতে করতে জানতে পেরে গেছেন পাশের বাড়ির লোকটা যে আপনার মেয়ের আপনি বিবাহ ঠিক করে ফেলেছেন মালঞ্চতে, কোন একটা গ্রাম, সাগদা হতে পারে, চুটকিয়া হতে পারে, কিংবা হয়তো দেখা যাচ্ছে সিরিজতলা হতে পারে, বয়ানমারি হতে পারে, যে কোনো একটা গ্রাম হতে পারে। তো এই যে শুনতে পেয়ে গেল এর মাথা খারাপ যে অমুকের মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, মাথা খারাপ। যে কোনো ভাবে পাত্তা লাগিয়ে খোঁজ খবর নিয়ে ছেলের বাপের নাম্বারটা জোগাড় করে এখান থেকে একটা ফোন দিয়ে একেবারে সালাম দিয়ে খুব সুন্দর করে মিষ্টি মুখে কথা বলে একটা করে বলে, শুনছি নাকি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন অমুক গ্রামে। হ্যাঁ ভাই, তার মনে সাদা মনে কাদা নেই। হ্যাঁ ভাই, তো অমুক লোকের মেয়ের সঙ্গে আপনার মেয়ের ছেলের আপনার ছেলের বিয়ে হচ্ছে। হ্যাঁ ভাই, ওর পাশেই তো আমার বাড়ি, ও আপনার বাড়ি ওই পাশেই। গুরুত্বটা বেড়ে গেল। বলে একটা দুটো গল্প করে বলে, ভাই কি বলবো, দুঃখের কথা বলা ঠিক নয়। আবার এরা বলবে বলা ঠিক নয়। যারা দেখবেন বলা ঠিক নয় বলে, কি বলবো বলা ঠিক নয়, বলতেও খারাপ লাগে, এরা দেখবেন খুব ডেঞ্জারাস পিস। ও বেশি বলবে তো কম বলবে না, আবার বলে বলা ঠিক নয়। এই কথা এরকম কিছু লোক আছে, তখন বলছে বলা ঠিক নয়, কি বলবো দুঃখের কথা। কথা শুনছে কি বলছি, কি বলবো দুঃখের কথা। আপনি যে ছেলের বিয়ে ঠিক করলেন ঠিকই কথা, কিন্তু মেয়েটা ভালো কেন, কি বলবো, আমার পাশের বাড়ি কলে পানি আনতে গেলে মাথায় কাপড় দেয় না। সে কি স্কুলে গেলে মাথায় কাপড় দিত না, কাকে বৌমা করবেন। গালাগালি, হাই রে হাই, তার গালাগালি শুনলে কেউ দাঁড়াতে পারে না। এমন করে বানিয়ে সেটিং করে বলে দিন, অথচ সব কথাটাই ফেক কথা। পুরো ছেলের বাপের মাথাটা গরম হয়ে গেল। গরম হয়ে গিয়ে আপনি 3-4 দিন পরে মেয়ের বাপ কোন একটা প্রয়োজন মনে করে মেয়ের ছেলের বাপের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন, ফোন লাগালেন, আর আপনার ফোন রিসিভই করে না। শেষ। এইগুলো হচ্ছে তৈরি করে কথা। নবী বলছেন এই তৈরি করে কথা বলতে যেও না, এই বানিয়ে কথা বলো না, এই কথাগুলো হলো মিথ্যা। আর মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আর আপনি যদি এই কাজের সঙ্গে যুক্ত হন, মনে রাখবেন আপনার জাবানের দোয়াটা কোনোদিন কবুল হবে না। এগুলো হলো বানিয়ে কথা। আর একটা মিসাল দিই, মনে করুন আপনার মহল্লার ইমাম বেচারা খুতবা দিয়েছে, জুমার নামাজ পড়িয়েছে, সবকিছু কমপ্লিট করে দিয়ে মনে মনে ভাবছে, আমি আমার কামরায় গিয়ে, আমার বৈঠকখানায় বা আমার কামরায় দলিজে বা আমার হুজরায় গিয়ে আমি বাকি সুন্নতগুলো পড়ব। বলে যে বাকি সুন্নতগুলো পড়ার জন্য নিজের কামরায় আসছে, অমনি দেখবেন মসজিদের ভেতরে দুটো ছেলে কানে বলা বলি করতে লেগে গেল। দেখলি হুজুর বড় বড় জ্ঞান দেয়, সুন্নত নামাজ বাকি নামাজগুলো পড়লই নি পালি। অথচ হুজুর যে হুজুরের কামরায় গিয়ে নামাজ পড়লো কি শুয়ে পড়লো, ওই পর্যন্ত আপনি পৌঁছালেন না, তার আগে আন্দাজে ধারণা করে কথা বলতে লেগে গেলেন। কিসের গ্যাস হচ্ছে বলেন? মারাত্মক গ্যাস। ছিল না গ্যাসটা, কিন্তু হঠাৎ করে এলো। তাহলে কি বোঝাচ্ছিলাম? গীবতকারীর কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এটা এক নম্বর মনে রাখবেন। সত্য কথা যদি পিছনে বলেন তাও গীবত হবে, আর যদি আপনি তৈরি করে বানিয়ে মিথ্যা বলেন তাহলে অপবাদ হবে।
কথা কি বুঝে আসছে কি বলছি? তাহলে এটা চরম অন্যায়। এই অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে দোয়া কবুল হবে না। নামাজ রোজা দাড়ি টুপি থাকলে দোয়া কবুল হবে না। নাম্বার 1 মনে রাখবেন, 7টা কাজ। আমি 7টা বলে দেবো, দিয়ে বেরিয়ে যাবো, বেশি সময় নেবো না। কারণ আমি যেখানে যাই ভূমিকাতে একটা ছোট্ট টপিক তৈরি করি, ওর উপরই কিছু আলোচনা করে দোয়া করি। এক মনে থাকবে ইনশাআল্লাহ। 2 দ্বিতীয় নাম্বার হলো হারাম ভক্ষণকারী। যে মানুষটা সরাসরি ভাবে হারাম কাজের সঙ্গে যুক্ত, যে মানুষটা সরাসরি ভাবে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত, যে মানুষটা সরাসরি ভাবে হারাম কাজের সঙ্গে যুক্ত, হারাম খাদ্য ভক্ষণকারী, এর জবানির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য রাসূল একটা সুন্দর হাদিস দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউআলুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না। কি উপায়ে মাল লাভ করবে? হারাম উপায়ে না, হালাল উপায়ে দেখা দেখি থাকবে না। এজন্য বাবাজি আমার ভাইরা নবী সুন্দর করে বললেন, হারাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখি থাকবে না, বড়লোক হবার কম্পিটিশন হবে। আপনি জানেন টিকটক করে মানুষ এখন ইনকাম করছে, জানেন? এই যে মোবাইল দেখছেন, এরা তো মাশাআল্লাহ ওয়াজ গজল ছাড়ে। টিকটক করে মানুষ এখন ইনকামের একটা রাস্তা বার করেছে। মোবাইলে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কে গরু পুষেছে, গরু, ওই গরু দুধ দহন থেকে শুরু করে, গরুকে খড় খাওয়ানো থেকে শুরু করে, গরুকে ঘাস খাওয়া থেকে শুরু করে, পুরোটা একটা লম্বা একটা ঘটনার মতো তৈরি করে দিয়ে সেটাকে আপনার এক এক রকম কথা বলছে, বলে সেটাকে তৈরি করে করে মোবাইলে ছাড়ছে। সেগুলো লোক দেখছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। সেখান থেকে ইনকাম, সেখান থেকে ইনকাম। আপনি জানেন কিভাবে ইনকাম চলছে? হ্যাঁ, এই যে দেখছেন না, এই যে মোবাইলে ওয়াজ চলছে, ওয়াজ, এর ভেতরে অ্যাড দেওয়া আছে, অ্যাড। ওই অ্যাডটা না দিলে কিন্তু ইনকাম হবে না। মানে সব মিলিয়ে যদি আপনি দেখেন, বর্তমানে এখন ম্যাক্সিমাম মানুষ এখন হারাম কাজের সঙ্গে বা হারাম পয়সার সঙ্গে যুক্ত। আপনি মনে মনে ভাবছেন যে শুধু লটারি কাটাটাই মনে হয় হারাম, সুদ খাওয়াটাই হারাম, আর মনে হয় হারাম। আপনি যে ফল বিক্রি করছেন, ফল বিক্রেতা যে আপেলগুলো পছন্দ ধরেছে, সে আপেলগুলো নিজের দিকে ঘোরাচ্ছে। যে মৌসুমী লেবু, কমলা লেবুগুলোকে পছন্দ ধরেছে, সেগুলো নিজের দিকে ঘোরাচ্ছে। আর যে দিকটা পরিষ্কার ফ্রেশ আছে, সেদিকটা কাস্টমারের দিকে ঘোরাচ্ছে, দিয়ে পানি ঝাপটা মেরে বিক্রি করছেন। এটা কি মানুষকে ধোঁকা দেওয়া নয়? কথা বলছেন না কেন? আপনি চিন্তা করে দেখলেন, এবারে মাঠে সবজি তুলেছি, কানা বেগুন বেশি হয়েছে, ভালো বেগুন কম, যাকে যাক পাইলে মেরে দেবো। জোহরের নামাজ পড়ে চিন্তা করছেন এত মাল কাটাবো কি করে, চিন্তা করছেন জোহরের নামাজ পড়ে আল্লাহ আমিন করছেন, আর চিন্তা করছেন এই কানা বেগুন গুলো কি করে কাটানো যায়। কথা বলেন। পরের দিন ভোরবেলা ভালো বেগুন আর কানা বেগুন পাইল করে একেবারে দেখুন হাটে গিয়ে বিক্রি করছেন, আর পানি ঝাপ ঝাপ। এটা কি মানুষকে ধোঁকা দিয়া নয়? সাহাবী গম বিক্রি করছেন, নবী এক মুষ্টি গম বের করে বলেন, কি ব্যাপার, ভিজে কেন? ইয়া রাসূলুল্লাহ, ভিজে পানি ঢালিনি। মদিনার বাজারে কোনো চোর নাই, পকেটমার নাই, কেউ ইয়া রাসূলুল্লাহ, চুরি হবার কোনো ভয় নাই, তাই আমি কাঁধে করে আর এই
গমটাকে বাড়ি নিয়ে যাই না, রেখে দিয়ে গেছিলাম। আকাশ থেকে হয়তো কিছুটা রাত্রে শিশির পড়ে হয়তো উপরটা ভিজে গেছে, পরদিন সকালে টাটকা গম নিয়ে এসে ঢেলেছে, ব্যাস এটুকুই, এর থেকে বেশি নয়। সাহাবী, তুমি যখন দেখলে শিশির পড়ে হোক যেভাবেই হোক তুমি পানি ঢালো না আমি জানি, কিন্তু গম যখন ভিজে গেছে, ভিজে গমেতে শুকনো গম আবার ঢাললে কেন? জানো না যে মানুষকে ধোঁকা দেয় সে মুমিন বলে গণ্য হবে না। এখনই ভিজে গম আর শুকনো গম আলাদা করো, ঢালো। ওলি হবে এমনি, দোয়া কবুল হবে এমনি। আমরা মনে করি বড় জুব্বা পড়লে বড় দাড়ি ছাড়লেই ওলি, বড় জুব্বা পড়লে বড় দাড়ি রাখলে মনে হয় নবী, কি বলে ওলি হয়ে গেল, দোয়া কবুল হবে। নবীর দরজা বন্ধ কিন্তু ওলির দরজা খোলা। কিন্তু এর জন্য আপনার যে মেহনত, আপনার যে পরিশ্রম, আপনার যে আল্লাহর ভয় ভীতি, আপনি কতটা তাকওয়া করতে পেরেছেন সবটা আপনাকে দেখতে হবে, আপনার পর্যালোচনা করতে হবে। সবটা আপনি মানতে পেরেছেন কিনা, সব মান্যতা দিতে পেরেছেন কিনা। কঠিন ব্যাপার আছে, কঠিন ব্যাপার। যারা আল্লাহর ওলি হয়েছে এই পৃথিবীকে তারা বিসর্জন দিয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে পৃথিবীকে তারা বিসর্জন দিয়েছে। পৃথিবীর লোভ লালসা চাহিদা তাদেরকে গ্রাস করতে পারে না। কয়েকদিন আগে ফুরফুরা শরীফে হুজুর কেবলা ইন্তেকাল করলেন। হযরত শাহ সুফি আল্লামা পীর মরহুম আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার মামা জান হুজুর কেবলা। কত বড় মাপের আল্লাহর ওলি ছিল, আমি নিজে চোখে দেখেছি। মানুষটার ভেতরে কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না, কোনো চাহিদা ছিল না, দাও ছিল না। সাদামাটা ভাবে জীবন যাপন করলেন, কাউকে বুঝতে দিলেন। আল্লাহর ওলিদের অনেকগুলো ক্যাটাগরি হয়, আপনি ধরতে পারবেন না, আপনাকে ধরা দেবে না। সহজ ভাবে সরল ভাবে জীবন যাপন করে তিনি চলে গেলেন। এই জন্য ওলি হতে গেলে এই পৃথিবীর জমিনে খুব হিসাব করে না চললে ওলি হওয়া খুব কঠিন হয়ে যাবে, দোয়া কবুল হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, হারাম ভক্ষণ যদি ভিতরে চলে যায় দোয়া কবুল হয় না। এটা 2 নম্বর মনে রাখবেন। 3 নম্বরে কি? 3 নম্বরে হলো মা বাপের অবাধ্য সন্তান। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছে, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বাপ মার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেছে, বাপ মার উপরে চড়াও হয়েছে, বাপ মার সঙ্গে বচসার তৈরি করেছে। এই মা বাপের অবাধ্য সন্তান যদি হয় তার দোয়াটাও কবুল হবে না। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, বাপ মা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে। এইজন্য মা বাপ যাদের হায়াতে আছে বাপ মার সঙ্গে হাসি মুখে কথা বলা, এবং যদি কোনো মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়েও থাকা হয় মাফ চেয়ে নেওয়া, মা বাপের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করা। বাপ মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, খুব ভালো করে শুনুন, কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইল গোত্রের 3 জন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড়
সাইক্লোন, ঝড়। ঝড় হওয়ার সাথে সাথে দেখা যায় সেই মানুষগুলো একটা কোথাও গিয়ে একটা আশ্রয়, কোথাও গিয়ে একটু আশ্রয় নেব এই চিন্তাধারা করে। আজকের দিনে তো এখন আলহামদুলিল্লাহ ঘন ঘন এখন স্টপেজে গেলেই আপনি দেখতে পাবেন মার্কেট, স্ট্যান্ড দেখতে পাবেন, মার্কেট দেখতে পাবেন, আপনার কি বলে প্রতীক্ষালয় দেখতে পাবেন, বড় বড় মার্কেট হয়ে গেছে। দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি দাঁড়াবার জায়গা পেয়ে যাবেন, ঠিক পেয়ে যাবেন। কিন্তু তৎকালীন সময় এগুলো ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হলে মানুষের হাঁটা পথ এবং খুব কষ্টকর ছিল, যাতায়াত করাটা অত্যন্ত কষ্টকর ছিল। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়েরা, বামারা সাইকেলে কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইলের তিনজন ব্যক্তি চিন্তা করে দেখলেন কোথায় গিয়ে একটু দাঁড়াবো, কোথায় গিয়ে একটু সময় কাটাবো, কোথায় গিয়ে আমরা একটু আশ্রয় নেব। সামনের দিকে তাকিয়ে দেখতে পেলেন বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। আর ওই পাহাড়ের নিচের দিকে তাকিয়ে দেখেন একটা ভিতরে গুহা বলে বোঝা যায়। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি চিন্তা করে দেখলেন এই গুহার মধ্যে গিয়ে যদি আশ্রয় নিয়ে হতে পারে এই ঝড় বৃষ্টি থেকে আমরা রক্ষা পাবো। আবার যখন ঝড় বৃষ্টি কমে যাবে তখন ওই গুহার ভেতর থেকে বেরিয়ে এসে আবার হাঁটা শুরু করে দেব। এই কথা মনে করে তিনজন ব্যক্তি থাকতে না পেরে ওই গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে, ওই গুহার মধ্যে তারা অবস্থান করেছে, ওই গুহার ভিতরে গিয়ে বসেছে। হঠাৎ করে দেখা যায় উপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে ওই গুহার মুখটা এমন ভাবে জ্যাম করে দিল, এমন ভাবে আটকে দিল, ঠিক দরজা লাগানোর মতো লাগানো হয়ে গেল, গেট লাগানোর মতো লাগানো হয়ে গেল, ভেতরটা অন্ধকার হয়ে গেল। তিনজন ব্যক্তির জ্যান্ত কবর হয়ে গেল। আর বেরোবার কোনো উপায় নাই, আর বেরোনোর কোনো লাইন না। আল্লাহর কুদরতি ক্ষমতায় তো সব সম্ভব। কি সম্ভব নয়? খাজা বাবাকে যখন পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল, খাজা বাবা ওই সময় আঙুলের ইশারা দিয়ে বলেছিলেন, এই পাথর আল্লাহর নির্দেশে যদি পড়তে যাও তো অসুবিধা নাই, আর যদি কেউ আমাকে হত্যা করতে চায় তাহলে আল্লাহর হুকুমে ওই জায়গাতেই ওইভাবে রয়ে যায়। সে পাথর ওই জায়গাতে ওইভাবে আজও আছে। 850 বছর হয়ে গেল কম বেশি। তো আল্লাহর হুকুমে সব সম্ভব। একটা পাথর গড়িয়ে গড়িয়ে এসে ঠিক গুহার মুখটা এসে এমন ভাবে আটকে দিল বা জ্যাম করে দিল, ঠিক দরজা লাগানোর মতো লাগানো হয়ে গেল, গেট লাগানোর মতো বন্ধ হয়ে গেল। তিনজনে আটকা পড়ে গেল, ভিতরে রয়ে গেল। তিনজনের ক্ষমতা নাই যে ঠেলে ওই পাথরটা সরাতে পারে। এখন উপায় একটা, আল্লাহর কাছে কাঁদা আর দোয়া চাওয়া। উপায় একটা, আল্লাহর কাছে কাঁদা আর দোয়া চাওয়া। যে দোয়া নিয়ে বলছিলাম না, দোয়া কবুল হয়, কথা বলে। উপায় একটা, সেটা হলো আল্লাহর কাছে কাঁদা আর দোয়া চাওয়া। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা। তিনজনা ব্যক্তি কাঁদতে শুরু করে দিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার ও আমার স্রষ্টা, আপনি আমাদের মারবেন না, আপনি আমাদের বিবিগুলোকে বেওয়া বানিয়ে দেবেন না, আমাদের ছেলেগুলোকে এতিম বানাবেন না, আমাদের মা বাপকে যেন আর কাঁদাবেন না। আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ আপনি সব পারেন।
যে পাথর আপনার হুকুমে গড়িয়ে গড়িয়েছে দরজা লাগানো নাই আটকে গেল, সেই পাথর আবার আপনার হুকুমে আপনি রাজি হলে এখান থেকে গেট খোলার নাই খুলে যেতে পারে। সবই তো আপনার কুদরতি ক্ষমতায় সম্ভব। তিনজনাই কাঁদছে। আর মানুষ যখন মৃত্যু নিকটে বুঝে যাবে তখন কান্নাটা বেড়ে যাবে, তার ভেতরে আল্লাহর ভয়ভীতি অনেক বেশি ঢুকে যায় আর আল্লাহকে স্মরণটাও বেশি করে। যখন মানুষ মৃত্যু কাছে যাবে, আইলা ঝড় হচ্ছে, কান্না শুরু হয়ে যাবে। আল্লাহ না করে একটা সমুদ্রের লঞ্চ ডুবি হয়েছে বা নৌকা ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, জাহাজটা ডুবে গেছে, যখন দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য যখন পানিতে ভাসছে মানুষগুলো, তাদের আল্লাহকে স্মরণটাও কিন্তু বেশি বেশি থাকবে। পৃথিবীর কোন মানুষের কথা মনে করবে না, খালি একটাই কথা, আল্লাহ কি করে বাঁচাবো, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। ডাকটা আল্লাহর প্রতি, তার ডাকটা বেড়ে যাবে, আল্লাহকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। কিতাবের মধ্যে এসেছে জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনার অমুক বান্দা আজ 32 বছর হয়ে গেল একবারও আপনাকে আল্লাহ বলে ডাকলো না। আল্লাহ বলছে, কি করে ডাকবে, কি করে ডাকবে, ওকে তো আমি আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে দিয়েছি, নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি, রহমতে আম ভাবে আল্লাহ প্রত্যেককে দিয়ে থাকে। যেমন দেখবেন একটা চোরের জমিতে সেও যদি চাষ করে তার জমিতে আলু হবে, কথা বলে না। আর একটা নামাজি সে চাষ করেছে তার জমিতে আলু। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিলে নামাজির জমিতেও দেয় আর চোরের জমিতেও দেয়। আল্লাহ কিন্তু বলে না যে চোরের জমিতে পানি দেবো নি, কথা বলে না, বলে না, কথা ঠিক বলে। চোরের জমিতেও আল্লাহ পানি দেয়, পকেট মারের জমিতেও আল্লাহ পানি দেয়, একটা নামাজির জমিতেও আল্লাহ পানি দেয়। তখন চোরটা গর্ব করে বলছে, ওর জমি থেকে আমার আলু আমার বেশি এসেছে, ও তো নামাজ পড়ে রোজা রাখে, ওর জমিতে যা আলু হয়েছে তার থেকে আমার বেশি হয়েছে। তা বলে কি ভাবছেন চোরের উপর আল্লাহ খুশি নাকি? ওর অঙ্ক আল্লাহ বুঝে নেবে, হিসাব বুঝে নেবে। দাঁড়াও, নিঃশ্বাসটা বন্ধ হোক। তুমি কি ভাবছো হিসাব বুঝে নেবে না? অঙ্ক বুঝে নেবে, হিসাব বুঝে নেবে, সময়ের অপেক্ষা। কিন্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে রেখেছেন। এখানে কিন্তু কাউকে আমার আল্লাহ কষ্ট দেবেন না, এখান থেকে কিন্তু কাউকে আল্লাহ বঞ্চিত করবেন না। সূর্যের লাইট সবাই পাবে, আকাশ থেকে বৃষ্টি সবাই পাবে, এখান থেকে আমি তাকে কিন্তু বঞ্চিত করব না, আটকাবো না, কষ্ট দেবো না। বাট তার হিসাব কিন্তু আমি আল্লাহ বুঝে নেব। নিঃশ্বাসটা বন্ধ হোক, অঙ্ক বুঝে নেব। কথা কিছু বুঝতে পারছো? তো জিবরাইল ফেরেশতা বলছে, আল্লাহ আপনার অমুক বান্দা 32 বছর হয়ে গেল, আপনাকে একবার আল্লাহ বলে ডাকলো না। আল্লাহ বলছে, আমি তো রহমত দিয়ে ভরিয়ে দিয়েছি, আমাকে ডাকবে কেন, ডাকবে কেন? জিবরাইল ফেরেশতা চুপ করে আছেন। আল্লাহ বলছে, জিবরাইল তুমি কি দেখতে চাও ও আমাকে আল্লাহ বলে ডাকুক, এটা কি দেখতে চাও? বলে আমি চাই আল্লাহ। বলে দেখো তাহলে কতবার আমাকে আল্লাহ বলে ডাকে, দেখো, দেখবে কয়েক মিনিটের মধ্যে কবার আল্লাহ বলে ডাকবে, দেখবে। রব্বি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ সেই সময় বলেন, জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও। যাও, ওর শরীরে যে নাড়গুলো রয়েছে, শিরাগুলো রয়েছে, ওই শিরাগুলোর ভেতর থেকে রক্ত চলাচলের যে শিরাগুলো রয়েছে, যেগুলোর মাধ্যম দিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ওর ওই সচল শিরাগুলোর ভেতর থেকে রক্ত চলাচলের যে শিরাগুলো রয়েছে, তার ভেতর থেকে একটা শিরাকে তুমি জ্যাম করে দাও, আটকে দাও, বন্ধ করে দাও, যাতে করে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কি হবে? কথা বলে না। ব্লাড যদি সার্কুলেশন না হয়, যদি বন্ধ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তো কি হবে? পেন হবে, যন্ত্রণা হবে, যন্ত্রণা, লোকটা যন্ত্রণা শুরু হয়ে গেল। যে যন্ত্রণা বেড়ে গেল, লোকটি ঘন ঘন আল্লাহকে ডাকছে, আল্লাহ যন্ত্রণায় আর পাচ্ছি না, যন্ত্রণা আর সয়ে নিতে পারছি না, আল্লাহ ভালো করে, আল্লাহ আমি তো সুস্থ মানুষ, কেন এমনটা হলো?
যে লোকটা 32 বছরে একবার আল্লাহকে ডাকে না, এখন 5 মিনিটে 10 বার আল্লাহ বলা হয়। আল্লাহ বলছে দেখছে, এর মানুষ বিপদে পড়লে আল্লাহকে বেশি স্মরণ করে, বেশি স্মরণ করে। সুখের দিলে কিন্তু আল্লাহকে স্মরণ করতে চায় না। হসপিটালের বেডে যে লোকটা পড়ে আছে, জি, ওই লোকটা যদি একটু ধার্মিক হয়, ও দেখবেন অন্তত ঘন ঘন আল্লাহকে স্মরণ করবে, স্মরণ করবে। কারণ সে জানে আল্লাহ ছাড়া আর বাঁচাবার কেউ, বিপদে পড়লে আল্লাহকে বেশি ডাকে। কথা বুঝে আসছে? চলেন, আমি কি বলছিলাম জানেন? হ্যাঁ, এই গুহার মধ্যে তারা আটকা পড়ে, মনে আছে আপনাদের? বন্দী হয়ে এই গুহার মধ্যে বন্দী থাকার পরে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ আজকে দিনে আপনি আমাদের বাঁচান, ও আমার আল্লাহ আপনি আমাদের বিবিগুলোকে বেওয়া বানাবেন না, আপনি আমাদের ছেলেগুলোকে এতিম করে দেবেন না, আপনি আমাদের মা বাপকে কাঁদাবেন না, ও আমার আল্লাহ এখান থেকে আপনি আমাদের মুক্তি দেন, এখান থেকে আপনি আমাদের নিষ্কৃতি দেন। আল্লাহ দরবারে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলো। আলোচনাটা কি ছিল? যে 7টা এমন কাজ আছে যেগুলো ভিতরে ঢুকে গেলে তার দোয়া কবুল হবে। এই প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে আমি এইটা চলে এসেছিলাম। 7টা এমন কাজ আছে ভেতরে ঢুকলে দোয়া কবুল হয় না। তার ভেতরে মানে সম্ভবত 3য় নম্বর চলছিল, 3 নম্বর চলছিল। এখন এই 3 জনা লোক বুঝে গেছেন যে একমাত্র দোয়াতেই কাজ হতে পারে, তাছাড়া আর কোনো উপায় না। আল্লাহ যেটা লিখে দেন, তকদিরে যেটা লেখা থাকে সেটার পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হয় সেটা একমাত্র দোয়াতেই আল্লাহ ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে। দোয়া একটা বড় ব্যাপার। এজন্য আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে দোয়া নিই, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে আমরা দোয়া নিই। যোগ্য মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ধার্মিক মানুষ, ঈমানদার লোক, তাদের কাছে আমরা বলি যে হুজুর দোয়া করুন, ভাই একটু দোয়া রাখবেন। নামাজি ধার্মিক ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, এনাদের কাছে আমরা দোয়া নিই। দোয়ার গুরুত্ব রয়েছে। 3 জনা আল্লাহর দরবারে কাঁদছেন আর বলছে, আল্লাহ এখান থেকে আমাদের মুক্তি দেন, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আপনি তো সব পারেন। 3 জনা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া চাই। হঠাৎ করে দেখা যায় তাদের ভিতর থেকে একজন ব্যক্তি বলতে লেগেছে, ভাই শুনে রেখে আল্লাহ দরবারে দোয়া চাই। জীবনে এমন কোন কি ভালো কাজ আছে যে কাজটা আল্লাহর দরবারে কবুল হবার সম্ভাবনা অনেক বেশি? জীবনে যদি এমন কোন ভালো কাজ করে থাকে তারই ওসিলা দিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া চাই। ওসিলা দিয়ে দোয়া চাই, এটা হলো জায়েজ। আর ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। হযরতে আদম আসলামকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জান্নাত থেকে বের করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। হযরতে মা হাওয়া আসলামকেও বের করে দিয়েছিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, দুজনা দুই দিকে কাঁদতে লেগেছিল। কোন বর্ণনায় এসেছে হযরতে আদম আসলাম 350 বছর, কোন বর্ণনায় পাওয়া যায় 300 বছর। 300 থেকে 350 বছর কাঁদতে হয়েছিল। এই ওয়াজ আপনাদের বারে বারে শোনা আছে, খালি একটা ফল খাওয়ার জন্য। ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা খাবে না, ওই গাছের নিচে যাবে না, বাকি সব ভোগ করো। আমি আল্লাহ তোমাকে সব দিয়েছি, নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি, তুমি সব ভোগ করবে।
কিন্তু ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা খাবে না। ইবলিস শয়তান রাগান্বিত হলো, জান্নাত থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে, আমি জান্নাত পাবো না, আল্লাহর জান্নাত পাবো না। সুতরাং এই মানব জাতির আদি পিতা হলো আদম, তাকেও আমি জান্নাতে থাকতে দেব না। ইবলিস যে কোনো ভাবে ছলে বলে কলে কৌশলে মা হাওয়া ইসলামকে কন্ট্রোলে নিয়ে যে কোনো ভাবে ওই গাছের নিচে পাঠিয়ে ওই ফল খাইয়েছিল। হযরত আদম ইসলামকে আর মা হাওয়া ইসলামকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, বের করে দিয়েছিলেন। কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আদম ইসলাম 300 বছর, কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর কাঁদতে হয়েছিল, দোয়া কবুল হয় না। হযরত আদম আলাইহিস আল্লাহ দরবারে কাঁদতে বলেছিলেন, মালিক আমি তো দেখেছি জেগেছি জান্নাতের প্রত্যেকটা গেটের মাথায় আর ফেরেশতার চোখের পুতলির উপরেতে জান্নাতের প্রত্যেকটা গেটের মাথাতে আর গাছের পাতাতে সব জায়গায় যেখানে লিখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার আল্লাহ যিনাকে তুমি সবথেকে বেশি পছন্দ করো, ভালোবাসো, সে আখিরি নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আল্লাহ তিনার ওসিলায় তুমি maaf করো। আরো জোরে বলো আমার আল্লাহ সেই সময় বলে, আদম শোনা, যে নবীকে আমি আল্লাহ সবথেকে ভালোবাসি, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। যে হাবিব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন, যে হাবিবুল্লাহকে আল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, সে হাবিবুল্লাহর ওসিলা দিয়ে যখন দোয়া চাওয়া হলো, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ সেই সময় বললেন, হে আদম তুমি আমার আখিরি নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ আজকে আর সহ্য করতে পারি না, আমার আখিরি নবী হাবিবুল্লাহর ওসিলায় maaf করে দিলা। এই জন্য আমরা ফুরফুরা শরীফে গেলে দাদা হুজুর কেবলার ওসিলা দিয়ে দোয়া চাই, খাজা বাবার দরবারে গেলে আল্লাহর ওলির ওসিলা, খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবার ওসিলা দিয়ে দোয়া চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাই সেখানে ওসিলা দিয়ে দোয়া চাই, যেখানে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গা থেকে যখন আমরা হাত তুলে দোয়া চাই, সেই নবীর ওসিলা দিয়ে ফার্স্ট আমরা দোয়া চাই। এই ওসিলা দিয়ে দোয়া চাইটা, তিনজনা যখন আটকা পড়ে গেছেন গুহার ভিতরে বন্দি আটকা, তিনজনের ভিতরে একজনা বলে উঠলে ওসিলা দিয়ে দোয়া চাও, ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কি ওসিলা দিয়ে দোয়া চাইবো? কি ওসিলা দিয়ে দোয়া চাইবো? এ তো বনি ইসরাইল গোত্রের কথা বলছি, তখন তো আমার রাসূলুল্লাহ আসেননি পৃথিবীর জমিনে আসেন। কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন সর্বশেষ নবী করে, আল্লাহ সর্বশেষ নবী, পৃথিবীর জমিনে তখন আসেন, কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম তার হাবিবুল্লাহকে আল্লাহ নূর হিসাবে কবুল করে নিয়ে সেই ওসিলাতে আল্লাহ গোটা পৃথিবী সবকিছু আল্লাহ বানিয়েছেন। কিন্তু মানুষ হিসাবে আল্লাহ হাবিবুল্লাহকে তখনও পৃথিবীতে প্রেরণ করেননি, পাঠাননি।
বনি ইসরাইল গোত্রের মানুষগুলো তখন ওসিলা দিয়ে দোয়া চাইবেন, প্রস্তুতি নিচ্ছেন। একজনা বলল, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো সে কাজের ওসিলাটা দিয়ে দোয়া চাও। তার মানে এখান থেকে হলো ভালো কাজ যদি আপনার করা থাকে সেই ওসিলা দিয়েও আপনি দোয়া চাইতে পারবেন। জীবনে যদি কোনো ভালো কাজ থাকে সেই ওসিলা দিয়ে দোয়া চাও। চাচা খুব ঠান্ডা লাগছে না? নিচে থেকে শীত উঠছে না? ঠান্ডা বুঝতে পারছি, ও কষ্ট হয়ে যাচ্ছে তো, কাট আছে আর নিচে থেকে ঠান্ডা উঠছে, আছে ঠান্ডাটা অনেকটা বেশি। যাক ছেড়ে দিন, আর কষ্ট আপনার দিকে দেবো না, তাহলে বলবো না, থাক বলবো না, থাক 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 থাক। আমার চাচাগুলোকে দেখে আমার বড্ড মায়া লাগছে, মায়া লাগছে, বুঝতে পারছি, অন্য কিছু নাই। আমি তো মাঝে মাঝে আসি এই চর্চায়। যাক যাক, আবার আল্লাহ নিয়ে এলে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই চাচা তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়ে গেল, আবার বসলো, আবার বসেছে। যাক যাক, কষ্ট তো বলি ভাই, খাতালে চলে আসেন, ভাই খাতালে চলে আসেন, কমিটি ভাই খাতালে চলে আসেন, আর কষ্ট দুবুনি খামাখাই দরকার নেই। আবার অন্য সময় ওয়াজ হবে, ওয়াজ অন্য সময় হবে। আজকে আলোচনার প্রসঙ্গ তাহলে কি ছিল? দোয়া কবুল। কিন্তু সাতটা এমন কাজ ভিতরে ঢুকে গেলে দোয়া কবুল হয় না, তার ভিতরে 3 নম্বরটা চলছিল, এখনো 4টে কিন্তু বলা হয়নি। ইয়া আল্লাহ, বলে বলেন বলেন বলে বলেন বলেন। আপনাদেরকে ঠান্ডা লাগছে না? আরে হুজুর শীতকালে কি ঠান্ডা লাগবে না? তো গরম লাগবে, কথা ঠিকই, ঠান্ডা লাগাটা কি স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, এটা আমরা জানি ঠান্ডা লাগলেও আমরা এসেছি আল্লাহ সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ওই ঠান্ডাটা আমরা সয়ে নিতে পারি, ওই ঠান্ডাটা আমরা সহ্য করে নিতে পারি, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলতে বলতে চলে এলাম, যে 3 জনা বলতে লেগেছে জীবনে এমন কোন ভালো কাজ আছে, একটু দোয়া চাই, আল্লাহ দরবারে সেই ওসিলা দিয়ে দোয়া চাও, কবুল হতে পারে। বসে জীবনে ভালো কাজ আছে, সেই ওসিলা দিয়ে দোয়া চাও। এক ব্যক্তি বলতে লেগেছে আমার একটা ভালো কাজ আছে। সঙ্গে ভাইগুলো বলল, ভাই কি ভালো কাজ? ওই ব্যক্তি বলতে লেগেছে আমি জঙ্গলের ভেতরে ছাগল আর গরু চড়াতাম, সন্ধ্যার সময় বাড়ি ফিরতাম। কিন্তু একদিন আমি গভীর জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করলাম, ওই গভীর জঙ্গলের ভেতরে ছাগল গরুগুলোকে চড়াতে খাওয়াতে খাওয়াতে জঙ্গলের এত গভীরে পৌঁছে গিয়েছিলাম, এত গভীরে চলে গেলাম, এত ঘন জঙ্গলের ভেতরে চলে গেলাম, আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব হয়ে গিয়েছিল। আমি আর সময় আন্দাজ করতে পারি না। আস্তে আস্তে সন্ধ্যা যখন হয়ে গেল, ওই সন্ধ্যার সময় ছাগল গরুগুলোকে নিয়ে আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরি, আর বাড়িতে এসে ছাগল আর গরুর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে পান করাই, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু একদিন আমি যখন কোন জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম, জঙ্গলের ভিতরে গিয়ে ওই জঙ্গলের ভিতরে গিয়ে ছাগল আর গরুগুলোকে ঘাস খাইয়ে, ছাগল আর গরুগুলোকে চড়িয়ে যখন আমি বাড়ি ফিরলাম, অনেকটা রাত হয়ে গেল। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি বাড়িতে এসে দেখলাম আমার আব্বা মা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করে দেখলাম আব্বা মা ঘুমিয়ে গেছে, দুধ দহন করেছি পাত্রে খাতে দেব, কিন্তু পিতা মাতা ঘুমিয়ে গেছে। আমার বাচ্চাগুলো আমার সামনে এসে কান্না শুরু করেছে, ও আব্বা বড্ড ক্ষুধা লেগেছে,
আব্বা বড্ড ভুকা, আব্বা বড্ড ক্ষুধার্ত, খাবার দাও খাবার দাও খাবার দাও। সেই সময় আমি মনে মনে চিন্তা করে দেখলাম বাচ্চাদেরকে আগে খাওয়াবো না আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। আমার মন বলেছিল বাচ্চাদেরকে আগে দাও, পিতা মাতা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি মনের সঙ্গে লড়াই করেছিলাম। আমি চিন্তা করে দেখলাম প্রত্যেকদিন যখন আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াই, আর আজকে যদি বাচ্চাদেরকে আগে দিয়ে এটা সিস্টেম বহির্ভূত হয়ে যাবে, রুটিন এর উল্টো হয়ে যাবে। না না, আগে আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। আমি সেই সময় চিন্তা করে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে, তাদেরকে আমি ঘুম থেকে তুলবো নাকি না আমি পাত্র, দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি চিন্তা করে দেখলাম যদি ঘুম থেকে তুলে দিই তাদের পিতা মাতার কষ্ট হয়ে যাবে, হয়তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, এখন যদি ঘুম থেকে তুলে দিই তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আর একদিক দিয়ে চিন্তা করে দেখলাম বাচ্চাগুলো কাঁদছে, আর একদিক দিয়ে চিন্তা করে দেখলাম কাকে আমি আগে খাওয়াবো। মন চেয়েছিল বাচ্চাগুলোকে, কিন্তু আমি মনের সঙ্গে লড়াই করে বলেছিলাম মা বাপকে। সেদিন আমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, আমার বাচ্চাগুলোকে আমি আগে খাবার দিই না, বাচ্চাগুলোকে আমি না খাইয়ে চাবড়ে চাবড়ে ঘুম পড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ওই দুধের পাত্র নিয়ে আমি আমার আব্বা মা তাদেরকে খাওয়াবো বলে আমি মায়ের মাথার সামনে সারা রাত ধরে দাঁড়িয়ে গেলাম। মা আমার ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন আমি ছেলে দাঁড়িয়ে আছি। মা আমার সেই সময় বল, বাবা তুমি কখন এলে? ও মা আমি তো অনেকক্ষণ আগে এসেছি, দুধ পান করুনি বলে এই জন্য আমি ঘুমাই না, মাথার সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা সেই সময় আমার দিকে তাকালেন, মুচকি একটু হাসি দিলেন, হাত দুখানা তুলে আল্লাহ দরবারেতে কি যেন দোয়া করলেন। ও আমার আল্লাহ, ও আমার মাওলা, সেদিনে তো আমি ইচ্ছা করলে আগে আমার সন্তানদেরকে খাওয়াতে পারতাম, কিন্তু তা না করে আমি আমার পিতা মাতার প্রাধান্য আগে দিয়েছি। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। নবী আমার সুন্দর করে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আমার সুন্দর করে জানিয়েছেন, একাধিক আয়াত এসেছে সুন্দর করে নবী আমার বলেছেন দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী বললেন মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি আর ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও আমার আল্লাহ, সেদিনে যদি আমি এই কাজটা ভালো করে থাকি, আমার পিতা মাতাকে খাওয়াচ্ছি আমি আগে, ইচ্ছা করলে তো বাচ্চাগুলোকে আগে খাওয়াতে পারতাম, কিন্তু তা না করে আমার পিতা মাতার গুরুত্ব আমার কাছে বেশি ছিল মনে হয়েছিল। যদি এটা ভালো কাজ হয়ে থাকে, ও আমার মালিক, ও আমার আল্লাহ, দরবারে দোয়া চাই। আজকে এই কঠিন বিপদে আমরা পড়েছি, এই কঠিন বিপদ থেকে ও আমার আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে এই পাথরটা আপনি এখান থেকে সরিয়ে দেন আল্লাহ। অন্তত কিছুটাও হলো সরিয়ে দেন, যেন বাইরের মুক্ত বাতাস আর সূর্যের লাইট যেন ভিতরে প্রবেশ করে, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আল্লাহ দরবারে দোয়া কবুল হচ্ছে। আল্লাহ আপনি সবই পারেন, এখান থেকে মুক্ত করে দেন, খুলে দেন, আমাদের বেরোনোর পজিশন করে দেন। যখন আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাই, আল্লাহ
সেদিনে যদি এই কাজটা আপনার পছন্দ হয়, তার ওসিলায় আপনি দোয়া কবুল করেন, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে হঠাৎ করে দেখা যায় সেই সময়তে আল্লাহ দরবারে ওই যুবকের দোয়া কবুল হয়ে গেল। যুবকের দোয়া কবুল হয়ে গিয়ে ওই পাথরটা খানিকটা সরে চলে এলো। এখান থেকে দুটো জিনিস, দোয়া কবুল হয় ঠিকঠাক ভাবে চাইতে পারলে, আর মা বাপের গুরুত্ব খানিকটা সরেছে। পুরোটা না সরলেও কিন্তু খানিকটা তাদের মধ্যে একটা আশ্বাস তৈরি হলো, বিশ্বাসের জায়গা তৈরি হলো যে দোয়া কবুল হচ্ছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিটাকে, প্রথম ব্যক্তিটা যার দোয়া কবুল হয়েছে সে বলছে ভাই দোয়া কবুল হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখনো বেরোনোর সুযোগ আছে। এত নিরাশ হয়ে যাচ্ছে, আল্লাহ সব পারে। তোমার ভিতরে যদি কোনো ভালো কাজ থাকে তুমি একটু আল্লাহর দরবারে দোয়া চাও, তুমি আল্লাহর দরবারে দোয়া চাও। দ্বিতীয় ব্যক্তি বলল হ্যাঁ আমার ভিতরে একটা ভালো কাজ আছে, আমার মনে পড়েছে। ভালো কাজটা কি? তাহলে আল্লাহর দরবারে বলো। আর বলবো না, দেরি হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? আর সময় নেব, আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ বাকিটা বলবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। কারণ এই দুটো নিয়ে আবার বলতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে, পরে হবে এখন ইনশাআল্লাহ। কারণ আর একটু করা যেত, কিন্তু আমার উপরে তো দুটো দায়িত্ব থাকে জানেন, একটা হলো মলম আর একটা হলো কলম। কলমের কাজ বোঝেন আপনারা? কলমের কাজ বোঝেন? কলমের গুরুত্ব অনেক। 5 টাকার পেনে যদি চেকে সই না করেন টাকা উঠবে না, কথা বলেন। কলমের কাজ অনেক, একটা সিগনেচারের দাম অনেক, সই না করলে টাকা উঠবে না। এই 5 টাকা 3 টাকার কলমের দাম এত। যাক, এখন আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছিলাম, তাহলে 3টে পয়েন্ট হয়েছিল দোয়া কবুলের। তার মধ্যে বাপ মা ছিল, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে, এটা বলতে গিয়ে আমি বলছিলাম, তাই তো নাকি? বলছিলাম। তাহলে এর পরে পাথরটা সরলো কি না সরলো এটা পরে রয়ে গেল। আর মা বাপ নিয়ে বলছিলাম, এখন মা বাপের গুরুত্ব অনেক, এটা আমরা জানি, কিন্তু যে ছেলেগুলো মা বাপকে পায়নি, ধরুন পিতা হতে পারে কি মাতা হতে পারে, বাচ্চা বয়সে মা চলে গেছে কি বাপ চলে গেছে, কিংবা হয়তো ধরেন যুবকটা হয়তো বাপ মার অত গুরুত্ব দিতে পারেনি, এখন ওয়াজ মাহফিলে আসা যাওয়া করার পরে সে ধার্মিক হয়ে গেছে, বাপ মা সম্পর্কে বুঝেছে, এখন কিন্তু সে মা কবর বা বাপ কবর, এখন তার করণীয় কাজ কি? বেঁচে থাকলে আপেল খাইয়ে মাকে সন্তুষ্ট করবেন, কাশ্মীরি কম্বল শীতের রাতে গিয়েছে মায়ের গায়ে দিয়ে মাকে খুশি করে দেবেন, কথা বলে না, কথা বলে। কলকাতা থেকে যখন ফিরছেন একটু সুন্দর একেবারে ছানা নিয়ে এসে মাকে খাইয়ে, চিত্তরঞ্জন মাকে খাইয়ে, ছানা খাইয়ে মাকে খুশি করে দেবেন, কিন্তু মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে কি করে কি খাইয়ে খুশি করবেন? রাস্তা আছে কিছু? কথা বলেন হ্যাঁ না কিছু একটা বলেন, রাস্তা আছে কিছু? আছে আছে, কি বলেন দেখিনি? হ্যাঁ কি বলছে? মায়ের বোন খালা, ও আচ্ছা আচ্ছা, মায়ের বোন খালা মানে মায়ের আর কোনো কাজ নেই, মা মরে গেছে মানে কোনো কাজ নেই, আছে? দোয়াদানি করা মোটামুটি চাচা লাইনটা ধরে নিয়েছে। হ্যাঁ ঠিক 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 5টা কাজ করতে হবে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে 5টা কাজ ছেলের উপরে বর্তাবে। এটা যদি করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে ওই মাকে খুশি করিয়ে নেবেন আপনার উপরে। জোরে বলতে পারেন না? ওই মাকে অথবা ওই বাপকে আল্লাহ আপনার উপরে খুশি করিয়ে নেবেন।
সালমা গোত্রের একজন মানুষ এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা নেই, আমার এখন কিছু করণীয় কাজ আছে। নবী বললেন 5টা। বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, সমস্যা অনেক। কথা বুঝতে পারছেন? রাত ভারী হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 1:30টা। আপনারা হয়তো ভাবছেন সকাল সন্ধ্যা 8টা, সন্ধ্যা 8টা নয়, রাত 1:30টা। খালি রাত 1:30টা বুঝে যাচ্ছে ওই লাল টুপি ভাইটার দিকে তাকিয়ে, না হলে বুঝে যাচ্ছে না। ওই একটা ভাই কি দেখে বুঝে যাচ্ছে যে রাত 1:30টা বাজছে। বাকি সব ঠিকই আছে মাশাআল্লাহ, সবাই যেন মনে হচ্ছে সন্ধ্যা 8টা, যে ওই একটাই বুঝে যাচ্ছে রাত 1:30টা। থাক, খুব চাপ। ও গ্রামের জামাই, আয় আল্লাহ, জামাই হলে তো আরো চাপ। শ্বশুর বাড়ির চাপ, আবার বাপের বাড়ির চাপ, দুদিকের চাপে চাপ, বিরাট চাপ। গ্রামের জামাই বিরাট চাপ। কি ভাই, হিয়ারিং টিয়ারিং আসে না তো? জামাইদের নাকি বেশি হিয়ারিং আসছে শুনছি, খুব চাপ। যে হয়ে গেল হিয়ারিং হয়ে গেছে, বাহ, হিয়ারিং হয়ে গেছে, ওই জন্য তো ফ্রি ভাবে ঘুমাচ্ছে ভাই। হিয়ারিং হয়ে গেছে, যা আল্লাহ করে হবে। আল্লাহ যদি রাখে তো ভোটার লিস্টে নাম উঠবে, না হলে যা হয় হবে। হিয়ারিং যখন হয়ে গেছে ঘুমিয়ে লি। আল্লাহ রাখা, নামের সঙ্গে কাজের মিল আছে মাশাআল্লাহ। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আর কারো নাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। না দিবে, না দিবে।